প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আলোচনা করব, দেখা যায় গ্রামগঞ্জে বা শহরে অনেক সময় কোনো ফ্যামিলি থেকে একজন লোক নিখোঁজ হয়েছে। তার রয়েছে তার নামে ব্যাংক ব্যালেন্স এবং কি অর্থ সম্পদ, জায়গা জমি। তো সেইগুলা তার সন্তান এবং স্ত্রী এবং কি আরো যারা রয়েছে ওয়ারিশদার, তারা বিক্রি করতে পারছে না এবং কি ব্যাংক থেকে টাকাগুলো উত্তোলন করতে পারছে না। কেননা ওই জমিগুলা এবং ওই টাকাগুলা যে ব্যক্তি নিখোঁজ হয়েছে তার নামেই রয়েছে এবং কি সে দীর্ঘদিন 12, 15, 20 বছর ধরে নিখোঁজ হয়েছে, কিন্তু তার নামে কোনো ওয়ারিশ সার্টিফিকেট ওঠানো হয়নি এবং কি কোনোভাবেই তার জমিগুলো দখল করতে পারছে না এবং কি ভোগ করতে পারছে না। ব্যাংকের টাকাগুলো উত্তোলন করতে পারছে না তারা মালিক হওয়া সত্ত্বেও। কেননা তার বাবার সম্পত্তি, সে অবশ্যই মালিক হবে, কিন্তু সে নিখোঁজ, সে মৃত বলে এখনো ঘোষণা হয়নি। চলেন জানা যাক কিভাবে টাকাগুলো উদ্ধার করবেন বা জমিগুলা কিভাবে আপনি লিগেলি মালিক হবেন এবং কি আপনার নামে জমিগুলো ট্রান্সফার করে নিয়ে আসবেন এবং কি জমিগুলা বিক্রি করতে পারবেন। আইনীয় প্রতিকার কি বা আইনীয় কি বিষয় রয়েছে। আপনি প্রথমত এভিডেন্স অ্যাক্টের 108 ধারা অনুযায়ী ওখানে বলা হয়েছে কোনো ব্যক্তির যদি 7 বছর যাবৎ নিখোঁজ হয়ে থাকে এবং কি যে 7 বছর ধরে কোনো পরিচিত বা কোনো লোকের সাথে ওই ব্যক্তির দেখা হয়নি, কোনো যোগাযোগ হয়নি, এটা যদি আপনি আদালতে প্রমাণ করতে পারেন তাহলে আদালত তাকে মৃত বলে ঘোষণা করবেন। এবং কি অবশ্যই আপনার প্রমাণ করতে হবে যে আসলে সে 7 বছর ধরে নিখোঁজ। কিভাবে প্রমাণ করবেন? আপনি প্রথমত নিখোঁজ হওয়ার সাথে অবশ্যই থানায় জিডি করেছেন, সেই জিডির কপি আপনার সংরক্ষণ করে রেখে দিবেন। নিখোঁজ হওয়ার পর আপনি পত্রিকায় আপনার বাবা বা আপনার ভাই যেই হোক না কেন তাকে নিয়ে আপনি রিপোর্ট করেছেন, সেই পত্রিকার কপি আপনি সংরক্ষণ করে রেখে দিবেন এবং কি আপনার প্রতিবেশী যারা আছে যাদেরকে সাক্ষী দিবেন এবং কি সমস্ত ডকুমেন্ট আপনার রাখতে হবে যে সে আসলেই গত 7 বছর ধরে নিখোঁজ হয়ে গেছে। যদি এমন হয় যে আসলেই 7 বছর নিখোঁজ কিন্তু সেখানে 7 বছর পূর্ণ হয় নাই, 5 বছর বা 6 বছর পূর্ণ হয়েছে, তাহলে কিন্তু আদালত তাকে নিখোঁজ বলে ঘোষণা করার অধিকার নেই বা আদালত কখনো ঘোষণা করবে না। অবশ্যই 7 বছর হতে হবে এবং এই 7 বছরের ভিতরে কোনো পরিচিত অপরিচিত কোনো লোকজনের সাথে তার দেখা হয়নি এবং কথা হয়নি। তখন তাকে আদালত 7 বছর পার হয়ে গেলে যদি কোনো কথাই হয়নি, দেখাই হয়নি, তখন মৃত্যু বলে ঘোষণা করতে পারবেন। এছাড়া কিন্তু মৃত্যু বলে ঘোষণা করতে পারবেন না। যখন 7 বছর পূর্ণ হলো আপনি আদালতে যাবেন। এভিডেন্স অ্যাক্টের সাক্ষ্য আইনের 108 ধারায় বলা হয়েছে একদম স্পষ্টভাবে, যদি কোনো ব্যক্তি 7 বছর ধরে নিখোঁজ হয়ে থাকেন তাকে মৃত বলে ঘোষণা করা হবে এবং কি ওই 108 ধারায় আরো বলা হয়েছে সাক্ষ্য আইনে যে যদি কেউ সেখানে বলে যে সে জীবিত, তবে যে জীবিত বলবে ওই ব্যক্তির তাকে খোঁজ করে দিতে হবে। এখন আসি যে জমিগুলা কিভাবে আপনি উদ্ধার করবেন বা আপনি ভোগ করবেন বা বিক্রি করবেন, ব্যাংকের টাকাগুলো উঠাবেন। আপনি যখন আদালতে যাবেন সেখান থেকে ঘোষণা করবে যে আপনার যেই ব্যক্তি সেই ব্যক্তি আসলে 7 বছরের বেশি ধরে নিখোঁজ, তখন আদালত তাকে মৃত্যু বলে ঘোষণা করবে এবং আদালতের রায় এনে আপনি তার মৃত্যু সনদ উত্তোলন করবেন। মৃত্যু সনদ উত্তোলন করার পর তার যে জমিগুলো আছে সেইটি যারা ওয়ারিশদার আছে তারা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে যাবেন এবং কি ব্যাংক থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন এবং কি সেই ব্যক্তি কোনো কারণে যদি ফিরে আসেন তাহলে কিন্তু তারা যে ওয়ারিশ সনদ উঠিয়েছেন এবং কি ব্যাংকের টাকা ওঠানোর জন্য প্রচেষ্টা করছেন, সমস্ত কিছু বাতিল হয়ে যে ব্যক্তি ফিরে আসলো সে কিন্তু পুনরায় মালিক হয়ে যাবেন। আশা করি আপনার ফ্যামিলির যদি কেউ ব্যক্তি নিখোঁজ হয়ে থাকেন, তার সম্পদ রয়েছে, তার ওয়ারিশদার রয়েছে, তারা ভোগ করতে পারছে না, কিভাবে সেই সম্পত্তি ভোগ করবেন এবং কি উত্তোলন করবেন, বিক্রয় করবেন এরপরে, সেটা সমস্ত প্রসিডিউর আপনারা জানতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন, কেননা পরবর্তীতে এরকম ঘটনা জানতে আপনি খোঁজাখুঁজি করেও পাবেন না। এই জন্য এখন যদি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, আপনি সহ আপনার আত্মীয় স্বজন জানতে পারবেন এবং কি পরবর্তী এই সম্পর্কে জানার জন্য আপনি আপনার প্রোফাইলে গিয়ে খুঁজে পাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।